রাত তখন 2টো। তিস্তা তোরসা এক্সপ্রেসের দুলুনিটা এই সময়টায় একটু বেড়ে যায়। জানলার বাইরেটা মিশমিশে কালো, মাঝে মাঝে শুধু জোনাকির মতো দূরের কোনো গ্রামের আলোচ বলে উঠে মিলিয়ে যাচ্ছে। ট্রেন এখন ডুয়ার্সের গভীর জঙ্গলের বুক চিরে ছুটছে। শিলিগুড়ি যাচ্ছে একটা অ্যাসাইনমেন্টে। জেনারেল কম্পার্টমেন্টে যা ভিড় ছিল, এখানে বন্ধ দগ পরে বনপন্থ একদম কিছু রাখতে পারেনি। তার সাথে খোলাপন সত্যিকা ছোপায় দেই দিন। অরিন্দম পেশায় ফটোগ্রাফার। শিলিগুড়ি যাচ্ছে একটা অ্যাসাইনমেন্টে। তাতে ওঠার সাহস হয়নি, তাই গার্ডকে কিছু টাকা খাইয়ে পেছনের এই ব্যান্ডার কামরাটায়, যেখানে মালপত্র বা মাছ সবজির বস্তা যায়, উঠে পড়েছে। কামরাটা বিশাল বড়, কিন্তু প্রায় ফাঁকা। এক কোণে কয়েকটা খালি জুড়ি আর বস্তা ডাই করা। বাতাসে একটা ভ্যাপসা আঁশটে গন্ধ। ট্রেনের চাকার আওয়াজ এখানে অনেক বেশি কানে লাগে। ঝটাং 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 ঝটাং। অরিন্দম ছাড়া এই কামরায় আর মাত্র একজন যাত্রী। একদম দূরের কোণের একটা বেঞ্চে লোকটা আপাদমস্তক একটা কালো কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। ওঠার পর থেকে লোকটাকে নড়তে দেখেনি অরিন্দম। ট্রেনটা হঠাৎ একটা লম্বা হুইসেল দিয়ে গতি কমাল। বোধহয় কোনো নদী বা ব্রিজ পেরোচ্ছে। ঠিক তখনই কামরায় আলোটা দপ করে নিভে গেল। ইমার্জেন্সি লাইটটাও জ্বলল না। অরিন্দম মোবাইলটা বের করে ফ্ল্যাশ লাইটটা জ্বালল। ভেন্ডার কামরার ওই বিশাল শূন্যতা অন্ধকারে আরও বেশি গ্রাসকারী মনে হচ্ছে। সে আলোটা ফেলল ওই কোণের যাত্রীর দিকে। লোকটা উঠে বসছে। কম্বলটা মাথা থেকে খসে পড়েছে। আবছা আলোয় অরিন্দম দেখল লোকটার বয়স হয়েছে। কাঁচা পাকা চুল, মুখে খোঁচা খোঁচা দাড়ি। কিন্তু যেটা দেখে অরিন্দমের বুকের রক্ত হিম হয়ে গেল তা হল লোকটার চোখ। দুটো চোখই স্থির, পলক পড়ছে না, আর মনির রং ঘোলাটে সাদা, যেন চানি পড়া। লোকটা এক দৃষ্টে অরিন্দমের দিকে তাকিয়ে আছে। অরিন্দম আশ্বস্তি কাটাতে গলা খাঙ্কারি দিয়ে বলল, দাদা, আলোটা হঠাৎ নিভে গেল। আপনি কোথায় নামবেন? এনজেপি? লোকটা কোনো উত্তর দিল না। শুধু তার ঠোঁটের কোণে একটা অদ্ভুত হাসি ফুটে উঠল। এমন হাসি যাতে কোনো আনন্দ নেই, আছে শুধু এক আদিম নিষ্ঠুরতা। লোকটা এবার ধীরে ধীরে বেঞ্চ থেকে নামল। ট্রেনের দুলুনিতে তার শরীরটা অদ্ভুতভাবে দুলছে। সে অরিন্দমের দিকে এগিয়ে আসতে শুরু করল। তার হাঁটার ভঙ্গিটা খুব অস্বাভাবিক, যেন পায়ে কোনো জোর নেই, শরীরটাকে টেনে টেনে আনছে। অরিন্দম পিছিয়ে দরজার কাছে চলে এল। দাদা, আপনি কি চান? ওভাবে তাকাচ্ছেন কেনে? লোকটা এবার মুখ খুলল। গলাটা যেন পাতালের গভীর থেকে উঠে আসা এক ঘড়ঘড়ে আওয়াজ। আমার ট্রাঙ্কটা, ওটা নামাতে হবে, খুব ভারী ওটা। অরিন্দম মোবাইলের আলো ফেলে দেখল লোকটা যেখানে শুয়েছিল তার নিচে একটা পুরনো দিনের বিশাল কালো রঙের লোহার ট্রাঙ্ক রাখা। ট্রাঙ্কের গা বেয়ে একটা কালচে তরল গড়িয়ে পড়ছে মেঝেতে। ভ্যাপসা গন্ধটা এখন আরও তীব্র হয়েছে, পচা রক্তের গন্ধের মতো। কি আছে ওতে? অরিন্দমের গলা কাঁপছে। আমার শরীরটা, বাকি অংশগুলো। লোকটা আরও এগিয়ে এল। এখন সে অরিন্দমের খুব কাছে। অরিন্দম দেখল লোকটার গলার কাছে একটা গভীর কাটা দাগ। সেখান থেকে এখনও টাটকা রক্ত চুঁইয়ে পড়ছে। ভয়ে অরিন্দমের গলা দিয়ে আর স্বর বেরোল না। সে পাগলের মতো দরজার হাতলটা টানাটানি করতে লাগল, কিন্তু ওটা বাইরে থেকে বন্ধ বলে মনে হল। লোকটা ফিসফিস করে বলল, পালাচ্ছে কেন? তুমিও তো এই ট্রাঙ্কের ভেতরেই থাকবে। 20 বছর আগে আমাকেও ওরা এই জঙ্গলের মধ্যেই। ট্রেনটা এখন জঙ্গলের মাঝখানে খুব ধীরে চলছে। লোকটা হঠাৎ ট্রেনের চলন্ত দরজার দিকে ঘুরল। যে দরজাটা অরিন্দম কিছুতেই খুলতে পারছিল না, লোকটা সেটা অনায়াসে খুলে ফেলল। বাইরে থেকে কনকনে ঠান্ডা হাওয়া আর জঙ্গলের সোদা গন্ধ ভেতরে ঢুকে এল। লোকটা দরজার মুখে দাঁড়িয়ে অরিন্দমের দিকে শেষবারের মতো তাকাল। তারপর বলল, আসছি, ট্রাঙ্কটা সাবধানে রেখো। এ বলে সে চলন্ত ট্রেন থেকে বাইরের অন্ধকারে ঝাঁপ দিল। অরিন্দম চিৎকার করে জ্ঞান হারাল। পরদিন সকালে নিউ জলপাইগুড়ি স্টেশনে যখন ট্রেন থামল, রেলপুলিশ অরিন্দমকে ব্যান্ডেল কামরা থেকে উদ্ধার করল। সে তখনও জবেরের ঘোরে প্রলাপ বকছে, কালো ট্রাঙ্ক, কাটা গলা। জিজ্ঞাসাবাদে অরিন্দম সব খুলে বলল, কিন্তু পুলিশ বা ট্রেনের গার্ড কেউই তার কথা বিশ্বাস করল না।